নমস্কার বন্ধুরা, WBCS নোটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে নিয়ে চলে এসেছি ভাইসরয় অফ ইন্ডিয়া ভিডিওর প্রথম পর্ব নিয়ে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন এবং লাইক করে দেবেন একটি। ধন্যবাদ। আমাদের প্রথম ভাইসরয় যিনি ছিলেন তার নাম ছিল লর্ড ক্যানিং। ইনি আমাদের শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াও ছিলেন। তো ইনি ছিলেন 1856 থেকে 1862 সাল পর্যন্ত। এনার সময় উল্লেখযোগ্য ঘটনা হলো 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। এছাড়া 1857 সালে 3টি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ঘটে। প্রথমটি ছিল কলকাতা, দ্বিতীয় হলো মাদ্রাজ এবং তৃতীয় হলো বম্বে। এছাড়া এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা হস্তান্তরিত হয়ে ক্রাউনের আন্ডারে চলে আসে, যেটি হয়েছিল 1858 সালে। এছাড়া 1861 সালে ভারতীয় কাউন্সিল আইন পাস হয়। এই কয়েকটি জিনিস ছিল লর্ড ক্যানিং এর আমলের বিখ্যাত আইন বা ঘটনাসমূহ। এর পরের যিনি ভাইসরয় ছিলেন তার নাম ছিল লর্ড জন লরেন্স। এই লর্ড জন লরেন্স ছিলেন 1864 থেকে 1869 সাল পর্যন্ত ভাইসরয় হিসেবে, এবং এনার আমলের বিখ্যাত ছিল ঘটনা হলো ভুটান যুদ্ধ, যেটি হয়েছিল 1865 সালে। এছাড়া এই সময় কলকাতা, বম্বে এবং মাদ্রাজে 3টি হাইকোর্ট স্থাপন হয়, যেটি হয়েছিল 1865 সালে। তো এগুলি ছিল উল্লেখযোগ্য ঘটনা লর্ড জন লরেন্সের আমলে। এরপর যিনি ভাইসরয় ছিলেন তার নাম ছিল লর্ড লিটন। তো এই লর্ড লিটন ছিলেন 1876 সাল থেকে 1880 সাল পর্যন্ত, এবং এনার সময়ে কুখ্যাত কিছু আইন রয়েছে, যেরকম প্রথমটি হলো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যেটি ছিল 1858 সালে। এছাড়া দ্বিতীয় ছিল অস্ত্র আইন বা আর্মস অ্যাক্ট, যেটি হয়েছিল 1878 সালে। এছাড়া দ্বিতীয় আফগান যুদ্ধ, যেটি 1878 থেকে 80 সাল পর্যন্ত চলেছিল, এটিও এনারই আমলে হয়েছিল। এছাড়া রানী ভিক্টোরিয়া কাইজার ই হিন্দ উপাধি গ্রহণ করেছিলেন, বা ভারত সম্রাজ্ঞী এই ইয়েটি গ্রহণ করেছিলেন। এরপরে যিনি ছিলেন তার নাম ছিল হচ্ছে লর্ড রিপন। তিনি ছিলেন 1880 সাল থেকে 1884 সাল পর্যন্ত। তার আমলে এই যে কুখ্যাত আইনগুলো ছিল সেগুলি বাতিল করা হয়, যেমন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1882 সালে রদ করা হয়। তারপরে কারখানা আইন বা ফ্যাক্টরি আইন, যেটা 1881 সালে হয়েছিল, সেটিও লর্ড রিপনের আমলেই হয়েছিল। এছাড়া এছাড়া লোকাল সেলফ গভর্নমেন্টের ওপর গভর্নমেন্টের রেজলিউশন পাস করা হয় এই সময়। এছাড়া বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক, যেটি 1883-84 সালে হয়েছিল, হ্যাঁ, এটিও লর্ড রিপনের আন্ডারেই হয়েছিল। এছাড়া এই সময় বিখ্যাত শিক্ষা সংক্রান্ত হান্টার কমিশন, যেটি 1882 সালে হয়েছিল, সেটি লর্ড রিপনের আমলেই হয়েছিল। এর পরের যে ভাইসরয় যিনি ছিলেন তার নাম ছিল লর্ড ডাফরিন। তিনি ছিলেন 1884 সাল থেকে 1888 সাল পর্যন্ত। তার সময় বিখ্যাত তৃতীয় বার্মিজ যুদ্ধ, যেটি 1885 সাল থেকে 86। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ, লর্ড ডাফরিনের আমলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ঘটে। তো আজকের জন্য এইটুকুই। দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়ি আসছে। থ্যাংক ইউ।